হযরত বড় পীর সাহেব কিবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কি কিছু বলার আছে? বললেন না তো, আমার কিছু বলার না। আমি জান্নাতের লোভেও ইবাদত করি না, জাহান্নামের ভয়েও আমি ইবাদত করি না। আমি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলে, মন খুলে বলে, আমি আল্লাহর খুশি করার জন্য ইবাদত করি। সুতরাং আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমি আব্দুল কাদের তাতেই খুশি। সুবহানাল্লাহ। এই মন বিরাট বড় মন, বিরাট বড় মাপের হৃদয়। আমাদের হৃদয় অত বড় নয়, ওর থেকে অনেক ছোট। হযরত পীর রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা ছোট্ট ঘটনা। তিনি তো জীবনে বিয়ে করেননি, আল্লাহ প্রেম লাভের জন্য জীবনে বিয়ে করেননি। তিনি ছিলেন হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহির মুরিদা। তো হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাবিয়া বাসারীর মতো একটা শ্রোতা তার মজলিসে না জুটলে তিনি ওয়াজ করা শুরু করতেন না। তো লোকে বলতো, হুজুর আমরা কি আপনার ওয়াজ শুনবো না? তো উনি বলতেন, আমি কি হাতির খোরাক পিঁপড়ের দিয়ে খাওয়াবো? কথা বোঝেন কিছু? তার মানে কি, আমি যে জ্ঞানের কথা বলবো, আমার এই জ্ঞানের কথা তোমরা সবাই বুঝবে না, রাবিয়া বাসারী বুঝবে। তো যিনি বুঝবেন অন্তত তিনি শুনুন, বাকি আর কেউ শুনলে সেটা অতিরিক্ত লাভ। আর যদি কেউ নাই বোঝে তো অন্তত একজনের জন্যই তো আমার বক্তব্যটা সার্থক হবে। জি, আমি যদি এখন এরকম কথা বলি না, তা ফুরফুর করে উঠে চলে যাবেন, আমরা বসবো না, তা হুরুস করছি, বসে রয়েছি আমরা। ভাই রাগ করেন না, ওয়াজ বসতে গেলি না, এই মন আর কান দুটো একরকম করা লাগে। ওয়াজ বসতে গেলি চোখটা লাগে হুজুরের দিকে ফেরানো, কানটা হুজুরের কথার দিকে ফেরাতে হয়, একাগ্র চিত্তে বসতে হয়। খানিক শুনলুম, দুম করে উঠে চলে গেল, আবার একটু বসলুম, আবার একটু ভাল লাগলে না, উঠে চলে গেল। এর নাম অশোনা না, এতে অশোনা হয় না, ওতে টাইম পাস হয়। জি, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি এত বড় বিদুষী মহিলা ছিলেন, এত বড় আল্লাহ ওয়ালি তিনি ছিলেন, তার জ্ঞানের গভীরতা এত ছিল। হাসান বাসারী বলতেন যে আমার কথা কেউ না বুঝলেও রাবিয়া বাসারী বুঝবে, সুতরাং যে শ্রোতাটা মূলত আমার কথা বুঝবে তাকে লক্ষ্য করে আমার আলোচনা শুরু। এরপরে অন্য কেউ যদি আলোচনা বোঝেন আলহামদুলিল্লাহ, সেটা আরো ভালো হলো। কিন্তু মূলত যিনি বুঝবেন তিনি যদি মজলিসটাতে না বসেন, তাহলে আমার কথা বোঝার মতন এমনি শ্রোতা আমার নজরে নেই। তাহলে বুঝতে হবে এই কথার ভিত্তিতে যে রাবিয়া বাসারী কত বড় বিদুষী মহিলা ছিলেন তিনি। যাই হোক, তার গভীরতা কি বোঝাবো আপনাদের, যে যদি মন দেন তাহলে এতটুকু বলি। শোনেন, এই যে বাইরে যেয়ে দেখুন আকাশে তারকা দেখা যাচ্ছে। জি, আর আজকে এই শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, চাঁদের আজকে 7 তারিখ শুরু হয়েছে, সাবান চাঁদ। সম্ভবত আকাশে এখনো চাঁদ আছে মনে হচ্ছে। ভাই এই যে আকাশের তারকা, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ বললেন আমি দুনিয়ার আসমানটাকে এই প্রদীপ দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছি। প্রদীপ মানে হলো তারকা, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ তারকা দ্বারা আমি প্রথম আকাশটাকে সৌন্দর্য মণ্ডিত করেছি, সুবহানাল্লাহ। ভাই তো হযরত হাসান বাসারী কোন একদিন এই রাতের আকাশের দিকে তাকাচ্ছেন, একদিকে চাঁদের স্নিগ্ধ আলো আর একদিকে তারকার মিটি মিটি আলো।
এক বিচিত্র শোভা। তা অনেকক্ষণ দেখে 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 উনি তন্ময় হয়ে গেছে। তা হয়ে রাবিয়া বাসারি ঘরের ভিতরে ছিলেন, তো তাকে ডাকছেন, বলছে ও রাবিয়া তুমি ঘরের মধ্যে কি করছো? একবার বাইরে এসে দেখো আল্লাহ পাকের সৃষ্টির কি বিচিত্র শোভা, কি সৌন্দর্য, চাঁদ আর সূর্যে, চাঁদ আর তারার কি আলো, কি প্রকৃতির দৃশ্য, একবার বাইরে এসে দেখো। এতে আল্লাহ পাকের কুদরতের অসীম নিদর্শন তুমি বুঝতে পারবে। একটু মন খুলে বলে হযরত আলী তার একটা কথাই বলেছেন, যে মানুষগুলো টেনশনে ভোগে, তো টেনশনে ভোগার দলে আমরা আছি নাকি নেই? এমন কোন লোক নেই যার টেনশন নেই, ঠিক কিনা বলে? কম বেশি টেনশন আছে। রোগের টেনশন, রোজগারের টেনশন, বাড়ি ঘরের টেনশন, ইলেকট্রিক বিলের টেনশন, ছেলে বিয়ে দিতে হবে সে টেনশন, বিয়ে বিয়ে দিতে হবে তার টেনশন। কথা বলেন আছে না নেই? আরে বাবা আমি কথা বলছি থাকি, গাদা টেনশন মাথায় নিয়ে কথা বলছি, আমার ব্রেন খালি আছে মনে হচ্ছে, তাও না। টেনশন ছাড়া সচল মানুষ নেই। নিচা প্যারালাইজড হয়ে পড়ে আছে ওই লোকটার টেনশন, বাকি সচল যারা প্রত্যেকের টেনশন আছে। হযরত আলী বলেছেন, যদি বিনা ঔষধে তুমি তোমার ব্রেনের টেনশন দূর করতে চাও, তাহলে রাতের খোলা আকাশে চন্দ্র আর তারার দিকে তাকাও, যত বেশি তাকাবে তোমার ব্রেন থেকে টেনশনকে আল্লাহ দূর করে দেবে। ঔষধ হবে না, প্রকৃতির দৃশ্য দেখলে মানুষের টেনশন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ প্রকৃতির সঙ্গে মনের একটা মিল থাকে, মনের একটা টার্ম থাকে। সুতরাং প্রকৃতিকে দেখো, দেখলে তোমার টেনশন দূর হবে। আমরা তো টেনশন দূর করার জন্য ওষুধ খেয়ে পাগল হয়ে যাচ্ছি, তাও টেনশন মেটে না। সম্মানিত ভাইরা, তো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদা শাগরেদা হযরত রাবিয়া বসরিকে ডাকছেন বাইরে দাঁড়িয়ে। রাবিয়া ঘরের ভিতরে কি করছো? বাইরে এসো, বাইরে এসো, আল্লাহ সৃষ্টির বিচিত্র শোভা দেখবে, কি সৌন্দর্য দেখবে। হযরত রাবিয়া বসরি বলছেন, হুজুর আপনি বাইরে আল্লাহর সৃষ্টির শোভা দেখছেন, আর আমি ঘরের ভিতরে খোদ আল্লাহর জাত পাকের সৌন্দর্য দেখতে পাচ্ছি। একটু চিল্লে বলে কি বুঝলেন? এ কথা বোঝার মতন মানসিকতা দরকার, যে পীর সাহেব দেখছে সৃষ্টির চিত্র, সৃষ্টির বিচিত্র শোভা, আর মুরিদা ঘরের মধ্যে দেখছে আল্লাহর শোভা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভাবতে গেলে সৃষ্টি দেখলে ভাবা যায়, সৃষ্টি দেখলে ভাবা যায়, আল্লাহর কুদরতের নিদর্শন পাওয়া যায়। বিনা পিলারে আকাশ দাঁড়ানো, পানির উপরে মাটি ভাসমান, সূর্য পূব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে ডুবছে, ধ্রুব তারা উত্তর আকাশে উঠছে, একই নিয়মে বিশ্ব চরাচর চলছে। সুবহানাল্লাহ। যে এসব দেখলে বুঝতে হয় এগুলি আল্লাহর একত্বের নিদর্শন। আল্লাহ যে এক, তার কুদরতের খেলা এর মধ্যে লুকিয়ে আছে। আবহমান কাল ধরে সাগরে জোয়ার ভাটা চলছে। জি, দক্ষিণ দিক থেকে জোয়ার আসে, উত্তর দিকে যায়, উত্তর দিকে ভাটা নামে দক্ষিণ দিকে চলে যায়। কোথা থেকে শুরু হয়, কোথায় যে থামে, কোনো খোঁজ নাই। অথচ যুগের পর যুগ না, শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়ম চলছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, ওই জন্যই বলি এখানে অস্তিত্ব কষ্ট। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন ভাবেন এসব? এগুলো আল্লাহ সৃষ্টির বিচিত্র, আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন।
জি হযরত হাসান বসরি তার মুরিদাকে ডেকে বলছিলেন সৃষ্টির বিচিত্র শোভা দেখবে তো বাইরে এসো। আর উনি বলছেন হুজুর আপনি আল্লাহ পাকের জাত সত্তা আল্লাহ পাকের নিজস্ব জাতকে যদি দেখবেন তো ভিতরে আসুন। আল্লাহু আকবার। পীরের এক ভাবনা মুরিদের আরেক ভাবনা। কত গভীর কথা, কত গভীর কথা যে আল্লাহ পাক একমাত্র অস্তিত্বশীল, আর কারোর অস্তিত্ব নেই, আমাদের কোনো অস্তিত্ব নেই। এই বলছে, এই কথা বলছে, এই বসে আছে, এই বাবুগিরি, এই জমিদারি, সেকেন্ডের ভিতরে আমরা নিস্তব্ধ হয়ে যেতে পারি। পারি না প্রিয় ভাইরা আমার, অস্তিত্ব একমাত্র আল্লাহ। এসব ভাবনা তিনি ভাবছিলেন, তার বিচিত্র ভাব। সম্মানিত ভাইরা আমার, এই সেই রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা। আমি কি ওয়াজ শুরু করেছিলাম? ওয়াজ আমি শুরু করেছিলাম আজকে আমাদের ইবাদত আমল জান্নাত পাওয়ার জন্য। মনে আছে না? ভুলে গেছে? আর বড় বড় পীর ওলিদ বুজুর্গদের ইবাদত আমল হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। খেয়াল আছে? আল্লাহ রাজি হয়ে যদি জান্নাত দেন তাতেই তারা খুশি। কত বড় বিশ্বাস কিবলার কথা বললাম না? উনি বলেছেন যে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নাম দেন আমি আব্দুল কাদের অতি খুশি। সুবহানাল্লাহ। জি ভাই, কথার পৃষ্ঠে কথা বলতে যে বলতে হয়। একজন হাজী সাহেবের বাড়ি ঢাকায় পড়েছে। কার বাড়ি বললাম? এক হাজীর বাড়ি ঢাকায় পড়েছে। তা আমি গেছি একটু সমবেদনা জানাতে। সকালবেলা শুনেছি, গেছি। তা হাজীর ছোট ছেলের প্রথম বক্তব্য হলো, বলছে হাফেজ সাহেব ভাই যাকাত দেব না। প্রথম বক্তব্য। কথা শুনতে পেয়েছেন? তাই বললাম ওরম বলতে নেই। তো না কেন দেবো? সেই যদি যাকাত দেয় আমার মাল ঢাকা দিনে যায়, আমি যাকাত দেবো কেন? আর হাজী সাহেব বলছে হাফেজ সাহেব এরা হিসাব করে যাকাত দেয় না। এই কথা বুঝেননি? বাপ বেটার ছেলে বলছে যাকাত আর দেব না, আর বাপ বলছে হাফেজ সাহেব এরা যাকাত বুঝে দেয় না। বলছে আমি 40 বছর ব্যবসা করছি, আর আমার সারা জীবনের পরিধেয় হলো লুঙ্গি। তা আমি আমার এই গাঁটের খাঁটি এই কাপড়ের খোঁটায় 40,000, 50,000, 1 লাখ টাকা নেমে ঘুরিছি, তাও মোটরসাইকেলে না বাসে। আজ পর্যন্ত আমার 1 পয়সা আল্লাহ কোনোদিন নষ্ট করাইনি। আর এদের হাতে 2 বছর দিছি, 2 বছরে 2 বার ডাকাত পড়ে। কথা কিছু বুঝলেন? পরে ঠান্ডা মাথায় আমি ছেলেটাকে বললাম, শোনেন আপনি যাকাত দেবেন ওটা খোদার হুকুম পালন। আপনি যাকাত দেবেন বলে আল্লাহ আপনার মাল চৌকি দেবে, কথা বললে কে? এই কথা বলতে পারেননি? ওটাই তো স্বার্থপরতা। আপনি আল্লাহর হুকুম পালন করুন। নামাজ পড়লে আল্লাহ রুজি দেবেন, এটা আল্লাহর ওয়াদা। না দেয় তা ভাবতে হবে এটা আল্লাহর পরীক্ষা। যাকাত দিয়েছি আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। যদি হেফাজত না করে ভাবতে হবে ওটা আমার ঘাটতি। এই কথা বুঝতে পারেন না? আমি আল্লাহর পথে চলবো, চলছি, তারপরেও মার খাচ্ছি, তারপরেও গাল শুনছি, তারপরেও কুৎসার বদনাম রোটানো হচ্ছে। ভাবতে হবে এতে আমার সওয়াব বাড়ছে, অতি কিচ্ছু ক্ষতি হয়। এই কথা বুঝেন কিছু? সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ কি দেবেন ওটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। জি হযরত বড় বিশ্বাস কিবলার বক্তব্য এইটাই। আমি আল্লাহর ইবাদত করছি আল্লাহকে খুশি করার জন্য। জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন তার ব্যাপার।
হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে নিয়েছেন একটা মশাল, আর এক হাতে নিয়েছেন এক লোটা পানি। মশাল মানে কি সরষের তেল নাকি? মশাল হলো আগুনের গল্লা, এক হাতে আগুনের গল্লা আর এক হাতে এক লোটা পানি। আর সাধারণ নিয়মের তুলনায় ত্রস্ত পদে হাঁটছে, জোরে জোরে জোরে। তো অন্য লোক দেখে স্তম্ভিত হয়ে গেছে, এনাকে তো কোনোদিন এত ব্যস্ত হাঁটতেও দেখিনি, আর এক বিচিত্র অবস্থা, এক হাতে পানি আর এক হাতে আগুন, ব্যাপার কি? খুব খুব ত্রস্ত গতিতে গেলেন। কিছু দূর যেয়ে আগুনটা আর পানিটা ফেলে দিয়ে উনি মন্থর গতিতে মাথাটা নিচু করে চলে। তো যখন একটু ধাতস্থ হলেন, তখন ওনার ঘনিষ্ঠ মানুষ যারা, তারা জিজ্ঞাসা করলেন, আম্মা জান ব্যাপারটা কি? আমরা তো রহস্য বুঝলাম না, আপনাতে এমন করে তো চঞ্চল অবস্থায় কোনোদিন চলতে দেখিনি, আর আজকে দেখছি এক হাতে পানি এক হাতে আগুন, খুব দ্রুত পদে গেলেন আর মন্থর গতিতে ফিরলেন, ব্যাপারটা কি? তো বলছে, জানো দুনিয়ার লোকগুলো এত স্বার্থপর, কেউ ইবাদত করছে জাহান্নাম থেকে বাঁচবে তাই, আর কেউ ইবাদত করছে জান্নাতে যাবে তাই। কথাটা আগে মাথায় নেন বাবা। অনেকগুলো দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ বসেছেন, আমার কিছু যুবক ছেলেরাও আছে, আগে কথাটা মাথায় নেন, ওনার বক্তব্যটা আগে মূল্যায়ন করুন। কেউ ইবাদত করছে জান্নাতে যাবে তাই, আর কেউ ইবাদত করছে, বলেন কি বলেছি, জাহান্নাম থেকে বাঁচবে তাই। তো স্বাভাবিকভাবে শুনলে তো একটু হতভম্ব লাগবে, তো মানুষ তো ওই জন্যই ইবাদত করে। তো লোকগুলো অবাক হয়ে গেল, বলল, হুজুর আম্মা জান, তো মানুষ তো ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য বা জান্নাতে যাওয়ার জন্য। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নয়, মানুষকে ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের লোভেও না আর জাহান্নামের ভয়েও না। আমি এই জন্যই আগুন আর পানি নিয়ে গেছিলাম, মনে মনে ঠিক করেছিলাম জাহান্নামে এই পানি ঢেলে দেবো, জাহান্নামের আগুন নিভে যাক, জাহান্নাম থাকবে না, আর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটাকে পুড়িয়ে দেবো, জান্নাতও থাকবে না। এরপরে যে লোকগুলি আল্লাহর ইবাদত করবে তারাই হলো প্রকৃত আল্লাহর আবেদ বান্দা। একটু মহব্বত করে ওরাই আল্লাহর আবেদ বান্দা। জান্নাত নাই, জাহান্নাম নাই, যারা ইবাদত করবে ওরাই প্রকৃত আল্লাহর আবেদ বান্দা। সুবহানাল্লাহ। জান্নাতের লোভে করবে ইবাদত, জাহান্নামের ভয়ে করবে ইবাদত, এরা আল্লাহর আবেদ বান্দা না, এরা স্বার্থপর বান্দা। কি বুঝলেন? কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? এই মন অনেক উঁচু মনের, অনেক উঁচু, যা ধরেছে আমরা পাই না বাবা। আমরা তো নরমাল লোক, ফলে আমরা ইবাদত বান্দিগি করি, জিকির তাসবিহ তেলাওয়াত নামাজ কালাম যাই পড়ি, আমাদের সব ঘুরিয়ে ফিরিয়ে শেষ নিট ফল দাঁড়ালো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তোমার জান্নাত দান করো, এই আমাদের নিট ফল। তো যদি তাই হয় তাহলে সেটাকেও একটু বুঝুন, সেটাকেও বুঝুন ভাই। জান্নাত পবিত্র জায়গা। কি বলেছি জোরে বলেন, কথা বলেন আমার সঙ্গে। জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে জায়গা নাই, মনে রাখো। অপবিত্রদের জান্নাতে জায়গা নাই, জান্নাত পবিত্র জায়গা। আর গুনাহ হলো অপবিত্র, যে করে সে হয় অপবিত্র।
কথা ক্লিয়ার হচ্ছে? আরেকবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে জায়গা নেই। আর গোনা হলো অপবিত্র বিষয়, যে করে সেও অপবিত্র হয়ে যায়। অতএব গুনাহগারের জন্য জান্নাত নয়। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন। সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই, জায়নামাজ, ওড়না, আতর, সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার, এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের 114টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম। যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলোর সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী।